السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم إلى آخر السورة. ইসলামী বইমেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজকবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত বইপ্রেমিক ভাই ও বোনেরা, সকলকে আহলান ওয়া সাহলান মারহাবান বিহাদিল হাফলা আল মুবারাকা। আজকের এই যে বইমেলা অনুষ্ঠানে আপনারা যে এসেছেন বইমেলার পক্ষ থেকে, মারহাবান বিকুম। আপনারা যেমন ভাবে আজকে বইমেলাতে এসেছেন, আমিও কিন্তু বইমেলাতে এসেছি। দেখি নতুন কোন বই যেগুলো এসেছে, বইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। আসার পরে আমার তানজিমুল উম্মার আমার পাশে যে স্যার আছেন, উনি আমাকে ধরে নিয়ে আসছেন। মূলত আমি আসছি, আমার প্রতিষ্ঠানের আরো স্যাররা এসেছেন, ওনারা সহ। ওনারা বললেন যে আজকে বইমেলা আছে, আগামীকাল শেষ হয়ে যাবে, চলেন একটু। আমি সেই জন্য এই বইয়ের আকর্ষণে আমি এসেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই বই মেলাতে আসা এবং বই ক্রয় করা, বই পাঠ করা, বই যে ভালো ভালো জিনিসগুলো যে বইয়ের মধ্যে রয়েছে সেগুলোকে আমল করা তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যা আমরা সবাই জানি সূরা আলাকের প্রথম 5 আয়াত। ওহী, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীর সর্বপ্রথম আয়াতগুলো এই সূরা আলাকের এই আয়াতগুলো। এই আয়াতগুলোর সাথে সর্বপ্রথম কোরআনের যে বিধান যেটা এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা এসেছে, পড়ো, পাঠ করো। পড়ার কথা এসেছে, আগে সালাতের কথা আসেনি, যাকাতের কথা আসেনি, সওমের কথা আসেনি। আগে এসেছে তুমি পাঠ করো, পড়ো। আর পড়াটা সম্পর্ক রয়েছে কোনো কিছুর সাথে, কোনো অক্ষরের সাথে, লিখিত কোনো বিষয়ের সাথে পড়ার সম্পর্ক আছে। একদিকে সম্পর্ক রয়েছে যে ইকরা, তুমি পড়ো, পাঠ করো তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোন বিষয় পড়তে হবে আল্লাহ তাআলা কিন্তু পড়ার বিষয়টা আমাদের বলে দিয়েছেন। তুমি পাঠ করো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করছে। এই সৃষ্টি জগৎ সম্পর্কে পড়ার কথা আল্লাহ তাআলা কিন্তু ব্যক্ত করেছেন, যেটা আরবিতে বলা হয় উলুমুল কাউনিয়া। অর্থাৎ এই সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহ তাআলা পড়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আর সৃষ্টি জগতের প্রথম যে প্রসঙ্গটা আল্লাহ তাআলা এনেছেন এই হিউম্যান বডি সম্পর্কে। মানব কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই কথাটা আল্লাহ তাআলা স্মরণ করা দিচ্ছে। আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাটবাঁধা রক্তপিণ্ড থেকে। এই যে মানব সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করেছেন।
খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমরা যে দুনিয়াতে যা কিছু জাগতিক যা কিছু পড়াশোনা করতেছি, এটা তো আছে, সাথে সাথে এটাও পড়া। বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগৎকে পড়ার দরকার। এই যে কেরাতের আরেকটা অর্থ হলো যে নজর করো, তুমি অন্ধ, তুমি দেখো, তুমি লক্ষ্য করো। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করো না কিভাবে ওই উটকে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই পাহাড়কে কিভাবে স্থির করা হয়েছে, এটাকে প্রেকের মতো গেঁথে দেওয়া হয়েছে। আকাশকে কিভাবে সমুন্নত করা হয়েছে। এই যে সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করা, সৃষ্টি জগৎকে নিয়ে পড়া, এটাও কিন্তু ইলমের একটা বড় অংশ। আর এইদিকে মানুষ যখন মহাকাশ জগতের দিকে মানুষ তাকাবে, সৃষ্টির দিকে তাকাবে, এই আল্লাহ তাআলা যে সমস্ত উলুমুল কাউনিয়া, যে সমস্ত সৃষ্টি জগতের যে সমস্ত বিষয়গুলো আছে, সেই দিকে যখন মানুষ খেয়াল করবে, স্রষ্টার পরিচয় তখন সে পাবে। এই জন্য আমাদেরকে পড়তে হবে। আগে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ পাকের কোরআন পড়তে হবে, আল্লাহর কালামকে পড়তে হবে। এই কোরআনের মধ্যে সবকিছু রয়েছে। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কৃত হবে, সবকিছুই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ফি তিবিয়ানুল লিকুল্লি শাই, সমস্ত জিনিসের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ন্যাচারাল সায়েন্স যেগুলো আছে, যত সাবজেক্ট আছে, সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে সূত্র দিয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানুষ সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টির মূল যে এই বায়োলজিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে, কোরআন মাজিদে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। মহাকাশ স্পেস সায়েন্স সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালহু, এই যে সৃষ্টির যে শুরু, এই সৃষ্টির শুরু কিভাবে হয়েছে, এক জিনিস থেকে, একক জিনিস থেকে, সেই বিষয়টা এই বিগ ব্যাং থিওরি যে আবিষ্কৃত হয়েছে কোরআন মাজিদে, আল্লাহ তাআলা সেই বিষয়টাও আল্লাহ তাআলা ব্যক্ত করেছে। আজকে যে আমরা 1400 বছর পরে, 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনে যে এই সাবমেরিন আবিষ্কার হয়েছে, এই কিছু আগে কোরআন, এই সাবমেরিন আবিষ্কার হওয়ার অনেক আগেই কোরআন নাজিল হয়েছে। আল আমওয়াজুদ দাখিলিয়া আল আমওয়াজুস সাতহিয়া, অর্থাৎ সমুদ্রের মধ্যে যে সমস্ত ঢেউগুলো আছে, ইন্টারনাল ওয়েভ যেগুলো আছে, এ সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা অনেক আগেই ব্যক্ত করেছেন। আমরা এই সাবমেরিন আবিষ্কার হওয়ার পরে যখন সাবমেরিন নিচের দিকে যাইতেছে, ওই ভিতরকার যে ঢেউ আছে, তলদেশের যে ঢেউ আছে, ইন্টারনাল ওয়েভ যেটা আছে, ওই সাবমেরিনকে উপরের দিকে যখন নিয়ে আসতেছে, তখন এই যে ঢেউয়ের যে কথা, যে উপরের ঢেউ থেকে নিচের ঢেউ আরো অনেক শক্তিশালী, এ কথাটা কোরআন মাজিদে অনেক আগে আল্লাহ তাআলা ব্যক্ত করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল কোরআনকে পড়া। উদ্ভিদ জগতের যা কিছু রয়েছে, উদ্ভিদ জগৎ সম্পর্কে বিশাল এক বর্ণনা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে পানি, যেটা ওয়াটার সাইকেল, যে বিষয়টা আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, এই যে পানি, সমুদ্রের পানি শোষিত হয়ে উপরে যাচ্ছে, ওখান থেকে আবার পানি আসতেছে, আল্লাহ তাআলা পানিকে, কত সুন্দর পানি আল্লাহ তাআলা অবতরণ নাজিল করতেছে। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি বর্ষণ করতেছেন, এই পানি বর্ষণের যে ওয়াটার সাইকেল যেটা আছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে চমৎকার ভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। সমুদ্র প্রেমী যারা আছে, তাদের খোরাক রয়েছে কোরআন মাজিদের মধ্যে।
যারা এই বিভিন্ন সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে যারা পড়াশোনা করে, তারা যদি একটু ইমানি নজরে তারা যদি একটু কোরআনকে পাঠ করে, কোরআনকে পড়াশোনা করে, সে তার ইমান সেখানে সে আল্লাহর অস্তিত্ব সে আপনি খুঁজে পাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, সম্মান উপস্থিতি, কোরআন আমাদের জন্য একটা বড় সম্পদ। কোরআন আমাদের জন্য একটা বড় সম্পদ। এই গতকাল আমাদের ইউনিভার্সিটিতে তুরস্ক থেকে মেহমান এসেছিলেন। ওনার একটা সেমিনার হলো আল উলুমুল কাউনিয়া এবং আল উলুমুল শারঈয়ার মধ্যে কম্বিনেশন, অর্থাৎ ন্যাচারাল সায়েন্সের মধ্যে এবং আল্লাহ তাআলা যে ইসলামী শরিয়ত যেটা দিয়েছে এই শরিয়তের মধ্যে যে কম্বিনেশন, এই সম্পর্কে একটা সেমিনার হলো, ইন্টারন্যাশনাল সেমিনার। সেখানে ওখান থেকে যারা তুরস্ক থেকে যে সমস্ত, ইস্তাম্বুল থেকে যে সমস্ত মেহমান আসছিলেন এই বিষয়ে আলোচনা করছে। এজন্য যতক্ষণ পর্যন্ত মুসলমানের কাছে কোরআন আছে, মুসলমানকে কেউ দমাতে পারবে না। মুসলমানদেরকে কেউ তার আসল জায়গা থেকে বিচ্যুত করতে পারবে না। এজন্য আমাদেরকে কোরআনকে পড়া দরকার, কোরআন শিক্ষা দরকার, কোরআন চর্চা করা দরকার। কোরআনের মেসেজ গুলো আমাদের নিজেদের মাঝে আমাদেরকে কোরআনের রঙে আমাদেরকে রঙ্গিত করা দরকার, আমল করা দরকার, অ্যাপ্লাইড কোরআন আমাদের নিজেদের জীবনে উপহার দেওয়া দরকার। এই জন্য মোহতারাম, আমরা যারা আছি আমাদেরকে আজকের এই বই মেলা, এই পড়ার সাথে সম্পর্ক রয়েছে বইয়ের। আর বই যে আমরা যে লিখিত বই যে এখন যে আমরা যে পেয়েছি, এটাও এই যে কালির কথা, এই কালি এবং কলম, এই কলমের কথাও কোরআন মাজিদে রয়েছে। শিক্ষার সকল উপাদানের কথা কোরআন মাজিদে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কলমের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আল্লাহ ব্যক্ত করেছেন। এই যত বই আছে, এ সমস্ত বইগুলো যেগুলো পাতায় লেখা হয়, ওয়া মা ইয়াসতুরুন, এ সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআন মাজিদে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, এখানেও লেখনির বিষয়ে কলম, লেখনী, কাগজের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই জন্য কোরআন মাজিদের সবকিছু সমস্ত মানুষের খোরাক আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ জ্ঞান বিজ্ঞানের সমস্ত সবকিছু আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। একে কোরআনকে বলা হয় ওশেন অফ নলেজ, সমস্ত জ্ঞান বিজ্ঞানের সমুদ্র। এজন্য এই কোরআনের দিকে আমরা আসি। আজকে আলহামদুলিল্লাহ এই যে ইসলামী বইয়ের যে সমস্ত মেলাগুলো এসেছে, প্রত্যেকটা পাবলিকেশন সবাই চেষ্টা করেছে ইসলামী প্রসঙ্গগুলো আনার জন্য। আজকে সমাজ বুঝতেছে যে আমার সন্তান যদি ভালো সন্তান, গুড প্যারেন্টিং করতে হলে নবীদের ঘটনা তাদেরকে জানতে হবে। গুড প্যারেন্টিং করতে হলে ভালো উপদেশ মানা তাদেরকে জানতে হবে, ভালো বই পড়তে হবে। এই জন্য বিভিন্ন ইসলামী প্রকাশনাগুলো আজকে এগিয়ে এসেছে। সত্যি আলহামদুলিল্লাহ, আমাদের খুলনাতে যে এই যে প্রোগ্রাম শুরু হয়েছে, সামনের দিকে ইনশাআল্লাহ আরো চমৎকার ভাবে, আরো সমৃদ্ধির সাথে এই ইসলামী বই মেলা আরো উজ্জীবিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে যারা আজকের আয়োজন যারা করেছেন, এই বই মেলা আয়োজন যারা করেছেন, সত্যি আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং যারা এই বইমেলা আয়োজন করতে যারা এই বেশ অনেকদিন যাবৎ যে কষ্ট যে করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। আপনারা যারা কষ্ট করে আজকে এসেছেন, এই ইসলামী আলোচনা আপনারা যারা উপভোগ করছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম, مع السلامة وإلى اللقاء إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته.